প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এখন সেনাবাহিনীর প্রচলিত বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সরাসরি জড়িত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, এই হত্যাকাণ্ডে যথাযথ বিচার হবে। অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে ঘিরে সামনে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তার হয়ে এই মুহূর্তে সেনা হেফাজতে রিমান্ডে রয়েছেন জিয়াউর রহমানের ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। রিমান্ডের ডিম থেরাপি খেয়ে চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস করেছেন সে। জিজ্ঞাসাবাদে এই ঘাতক বর্ণনা করেছেন ইতিহাসের অন্যতম আলোচিত কিলিং মিশনের অন্ধপ্রান্ত। মেজর মুজাফফর গ্রেপ্তার হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের একমাত্র সাক্ষী। তার যেই বাসার যে লোকেশন, যেখান থেকে ধরা হয়েছে তাকে, সেখান থেকে তারেক রহমান যেই বাসায় গুলশানে ছিলেন, খুব বেশি দূরত্ব না, এত কাছাকাছি তার বাবার হত্যাকারী তার পাশে ছিল। কিভাবে ছিল, এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা দরকার। আমরা এটার জন্য সেনাপ্রধান যিনি আছেন, যেহেতু বিষয়টা ডিওএইচএস এর ভেতরে, এটার জন্য সেনাপ্রধানকে জিজ্ঞাসাবাদ করা দরকার। শহীদ জিয়াউর রহমানের খুনি সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন যেন সিনেমাকেও হার মানিয়েছেন। তার পলাতক জীবন নিয়ে যেন নতুন একটি থ্রিলার সিনেমা বানানো যাবে। পলাতক হিসেবে কলকাতায় ছিলেন 17 বছর, আবার দেশে ফিরে এসেও 28 বছর আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে লুকিয়েছে। দর্শক, কথায় আছে শত্রুকে বিশ্বাস করিও, বন্ধুকে বিশ্বাস করিও না। ঠিক এমনই অবস্থা হয়েছে শহীদ জিয়াউর রহমানের সাথে। কারণ তিনি শত্রুকে বিশ্বাস করে নাই, কিন্তু তিনি নিজের পাশে থাকা সহকর্মী মোজায়ের হোসেনকে বিশ্বাস করেছিল এবং তার উপরে আস্থা রেখেছিল। কিন্তু এই মোজায়ের হোসেন তার বিশ্বাস ভেঙে ঘাতকে পরিণতি হয়েছে এবং ষড়যন্ত্র মাস্টার প্ল্যানিং করে এই শহীদ জিয়াউর রহমানকে নৃশংসভাবে তিনি হত্যা করেছে। এবং এই শহীদ জিয়াউর রহমান শত্রুর থেকে বাঁচার জন্য এই মোজায়ের হোসেনের কাছে গিয়েছিল এবং তাকে বলেছিল, আমাকে শত্রুরা আক্রমণ করতেছে, আমাকে আশ্রয় দাও। কিন্তু এই মোজায়ের হোসেন তিনি বলেছিল, স্যার আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, আমি আপনার পুরোভাবে নিরাপত্তা দিব। কিন্তু সেই মোজায়ের হোসেন তিনি নিজেই ঘাতক হয়েছে এবং শহীদ জিয়াউর রহমানকে নৃশংসভাবে ষড়যন্ত্র এবং মাস্টার প্ল্যানিং করে হত্যা করেছে। এবং এই মোজায়ের হোসেন তিনি শহীদ জিয়াউর রহমানকে হত্যা করে দেশ থেকে পালিয়ে চলে গেছে এবং অনেক বছর দেশের বাইরে ছিল এবং দেশের বাইরের থেকে কিন্তু আবারও বাংলাদেশে এসেছিল এবং ছদ্মবেশে বাংলাদেশে ঘোরাফেরা করেছে এবং তাকে 45 বছর পরে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে চলেছে। এবং 45 বছর পরে তাকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পরে রিমান্ডে দিবার পরে চাঞ্চল্য তথ্য বেরিয়ে এসেছে, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিংসর সঙ্গে দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখে আসি 45 বছর পরে শহীদ জিয়াউর রহমানের হত্যাকারীকে গ্রেপ্তার করেছে এবং তাকে রিমান্ডে দিবার পরে চালচন্ন কিছু তথ্য বেরিয়ে এসেছে। সেটা আমরা দেখার আগে চলেন একটু দেখে আসি শহীদ জিয়াউর রহমানকে কিভাবে তিনি হত্যা করেছিল এবং ষড়যন্ত্র করেছে এবং তার সাথে কারা কারা জড়িত আছে সেটা আমরা দেখে পরবর্তী বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। ক্ষমতার মসনদ বদলেছে, দেশের রাজনৈতিক মানচিত্র ওলটপালট হয়ে গেছে, কিন্তু এক অদৃশ্য শঙ্কা ও কালো ছায়া যেন এখনো তাড়া করে বেড়াচ্ছে এদেশের সবচেয়ে ক্ষমতাধর নেতৃত্বকে। আমার দেশে ফিরে আসার ব্যাপারটি একক নিয়ন্ত্রণাধীন নয়। তারেক রহমানের এই একটিমাত্র ঐতিহাসিক বাক্য একসময় দেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছিল। শেখ হাসিনার পতনের পরও যখন মা বেগম খালেদা জিয়াকে শয্যায় দেখতে লন্ডনী প্রবাস ছেড়ে তিনি দেশে ফিরছিলেন না, তখন চারদিকে উঠেছিল তীব্র সমালোচনা। কিন্তু সেই সমালোচনার আড়ালে লুকিয়েছিল এক অমোঘ বাস্তব সত্য। তার মনের ভেতরে ছিল এক
চরম ভয় ও শঙ্কা। তাকে দেশে পা রাখা মাত্রই চিরতরে শেষ করে দেওয়া হতে পারে। আজ 2026 সালে এসে তারেক রহমান ঠিকই স্বদেশের মাটিতে বীরের বেশে ফিরেছেন, হয়েছেন দেশের প্রধানমন্ত্রী। কিন্তু কোটি কোটি জনতার মনে আজ সবচেয়ে বড় প্রশ্ন, শঙ্কা কি আদৌ কেটে গেছে? উত্তরটা লুকিয়ে আছে সাম্প্রতিক কিছু চাঞ্চল্যকর ঘটনার ঘনঘটায়। অতি সম্প্রতি জামায়াত জোটের অন্যতম শীর্ষ নেতা এবং এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বারবার প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে চরম সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় শঙ্কা প্রকাশ করে বলছেন, তারেক রহমানকে যে কোনো মুহূর্তে হতে পারে। এমনকি নিরাপত্তার স্বার্থে তাকে ঢাকার বাইরে কোনো জেলায় রাত যাপন করতে পর্যন্ত নিষেধ করেছেন দেশের এই প্রবীণ সামরিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। আর কর্নেল অলি আহমেদের এই বিস্ফোরক এবং হাড় হিম করা সতর্ক বার্তার ঠিক পরপরই রাজধানীর বুকে ঘটল ইতিহাসের সবচেয়ে বড় এবং নাটকীয় ঘটনা। গ্রেফতার হলেন তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর হওয়া সেই বর্বরচিত হামলার অন্যতম প্রধান দণ্ডপ্রাপ্ত আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। কিন্তু কেন? দীর্ঘ ৪৫ বছর ধরে যে ব্যক্তি কর্পূরের মতো বাতাসে মিলিয়েছিল, সে হুট করে এই 2026 সালে কেনই বা ঢাকার বুকে ফিরে এলো, আর কেনই বা ধরা পড়ল? ডিবির নিখুঁত তদন্ত আর আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র থেকে যে তথ্য এখন বেরিয়ে আসে, তা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, দীর্ঘ 4.5 দশক ধরে পলাতক থাকা মোজাফফরের এবারের মিশন আর অন্য কিছু ছিল না। তার একমাত্র টার্গেট ছিল জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। 1981 সালের সেই অভিশপ্ত মে মাসের পর থেকেই এই মোজাফফর ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ আশ্রয়ে ওল্ড মালদা এবং কলকাতার বিভিন্ন নিরাপদ আস্তানায় ছদ্মবেশে দিন কাটাচ্ছিল। পরিচয় সম্পূর্ণ গোপন রাখতে সে নিজেকে কখনো বিপ্লব সরকার, আবার কখনো জয় ব্যানার্জি নামে পরিচয় দিত। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 15 বছরের পুরোটা সময় জুড়েই এই মোজাফফর কোনো বাধা ছাড়াই অত্যন্ত নিরাপদে বাংলাদেশের মাটিতেই অবস্থান করছিল। ফ্যাসিবাদী সরকারের গোয়েন্দা প্রোটোকল তাকে আড়াল করে রেখেছিল। কিন্তু 2024 সালের 5ই আগস্টের ছাত্র জনতার মহাবিপ্লবের পর যখন হাসিনার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তখন সে আবারও সীমান্ত পেরিয়ে তড়িঘড়ি করে ভারতে পালিয়ে যায়। এরপর সর্বশেষ 2026 সালের মেগা নির্বাচনের সময় যখন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়, ঠিক তখনই এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট নিয়ে পুনরায় ঢাকায় ফেরে এই দুর্ধর্ষ ক্যাডার। গোয়েন্দা নথির চরম দাবি, ভারত এবং শেখ হাসিনার হয়ে এক গোপন ও ভয়ঙ্কর মিশনে দেশে ফিরেছিল এই মোজাফফর। তাদের মূল উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে গোটা বাংলাদেশে এক ভয়াবহ বিশৃঙ্খলা এবং জরুরি অবস্থার সৃষ্টি করা। আর এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের মোক্ষম সময় নির্ধারণ করা হয়েছিল আগামী ডিসেম্বরের আগেই। আর ঠিক এই কারণেই ভারত সীমান্তে বসে শেখ হাসিনা কদিন আগেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরছেন। অর্থাৎ ভেতরে মোজাফফরের স্লিপার সেল মিশন সফল করবে, আর সেই সুযোগে শেখ হাসিনা এবং তার দোসররা পুনরায় ক্ষমতা দখলের রাজকীয় মঞ্চে আরোহণ করবে। কিন্তু কেন তারেক রহমানকে সরাতে এতটা মরিয়া হয়ে উঠেছে প্রতিবেশী দেশ? তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকেই পাল্টে গেছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। চীনের সাথে একের পর এক মেগা অর্থনৈতিক চুক্তি, ভারতের বিতর্কিত এবং একপাক্ষিক ইকোনমিক জোন চুক্তি সম্পূর্ণ বাতিল ঘোষণা এবং পাকিস্তানের সাথে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের অভূতপূর্ব দহরম মহরম, সবকিছুই প্রতিবেশী দেশের নীতি নির্ধারকদের রাতের ঘুম। দশক ৪৫ বছর পরে মোজায়ের হোসেনকে যে গ্রেপ্তার করেছে, সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝে গিয়েছি এবং এই দেশের মানুষ বুঝে গিয়েছে। এবং শহীদ জিয়াউর রহমানকে যে হত্যা করেছে ষড়যন্ত্র এবং মাস্টার প্ল্যানিং করে, সেটা কিন্তু তিনি নিজেই স্বীকার করেছিল এবং তার সাথে কারা কারা জড়িত ছিল সেটাও কিন্তু তিনি স্বীকার করেছে। এবং তিনি কেন তাকে হত্যা করেছে এবং শহীদ জিয়াউর রহমানকে কেন তিনি হত্যা করলো, কি কারণে হত্যা করেছে, সেটাও কিন্তু তিনি পরিষ্কারভাবে সবাইকে বুঝিয়ে দিয়েছে এবং তিনি কিন্তু বলেছে, স্বীকার করে স্বীকারোক্তিও দিয়েছে। এবং শহীদ জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু এই দেশের মানুষের পাশে ছিল এবং এই দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াইয়াছে এবং সেটা কিন্তু কিছু মানুষ
সহ্য করতে পারে নাই। এবং শহীদ জিয়াউর রহমান যা এই বাংলার মাটির জন্য করেছে এবং এই বাংলার দেশের জন্য করেছে এবং এই দেশের সাধারণ মানুষের জন্য করেছে, সেটা কিন্তু পুরা ইতিহাস হয়ে আছে। এবং আমরা না দেখলেও আমাদের বাপদাদারা দেখেছে তিনি সাধারণ মানুষের জন্য কিভাবে কাজ করেছে এবং কিভাবে সাধারণ মানুষের জন্য উঠে পড়ে লেগেছিল এবং রাস্তায় নেমেছে। এবং শহীদ জিয়াউর রহমান চেয়েছিল এই দেশের মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক এবং এই দেশকে স্বাধীন করার চেষ্টা করেছিল। এবং তার ভালো কাজগুলোই কিন্তু তিনি নিজে করেছে এবং সেটাই কিন্তু তার সহ্য হতো না, এবং সেটাই কিন্তু তাদের সহ্য হতো না। এবং বিরোধী দলের নেতাকর্মীরা এবং বিরোধী দলের কিছু মানুষ এবং বিরোধী দলের কিছু উঁচু ধরনের মানুষ এবং তার নিজের মানুষও ষড়যন্ত্র এবং মাস্টার প্ল্যানিং করে শহীদ জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করেছে এবং এই দুনিয়ার মাটি থেকে একেবারের জন্য সরিয়ে দিয়েছে। এবং এই শহীদ জিয়াউর রহমানকে যারাই হত্যা করুক না কেন, তাদের শাস্তি এই বাংলার মাটিতেই হবে এবং একজনকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু ইতিমধ্যে মোজায়ের হোসেনকে ইতিমধ্যে ৪৫ বছর পরে তাকে গ্রেপ্তার করেছেন এবং তিনি বাংলাদেশে ছিল এবং ছদ্মবেশে যখন ছিল কিছু কল রেকর্ড ফাঁস হওয়ার পরেই কিন্তু তাকে গ্রেপ্তার করতে পারছে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে চলেছে এবং তাকে রিমান্ডে দিবার পরে চালচন্নভাবে তিনি সব ফাঁস করে দিয়েছে। তো দর্শক, আজকে পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।